দুইয়ের মধ্যে দুইয়ের না তিনের দেখো সবটি ইজি আছে, ওটা ওই দুইটা একটু কম ইজি আছে, 3 নম্বর আর 4 নম্বরটা। 3 নম্বর আর 4 নম্বরটা একটু আমি হেল্প করি তেমনি প্রথম স্টেপ এটা যেমনি আছে এমনি এটা কিতা করবো আমরা যে 9x - 10y - 14 = 0 এই লাইনটা এরকম সাজাইলিম এটারও তো সাজাইতে পারবাই যে 2x + 3y - 12 = 0 ওই জায়গাটার একটু আমি প্রথম থেকে সুন্দর করে বাঙ্গাইয়া দিলাই। প্রথমে কিতা করমু 3/2x + 5/3y = 7 ... দিয়ে এটারে 1 নম্বর সমীকরণ বানাইয়া তার লগে কত গুণ করে দিমু 6 গুণ করে দিমু। কারণ 6 কেমনে আইছে দেখো এখানের মধ্যে 3 আর 2 এর যদি লসাগু লইলাই এই 6 আমরা পাইলিব। কথাটা আমি আবার কই আর এখানের মধ্যে 6 আমি তার হুট করে আসান থেকে পাইছি না, এখানের মধ্যে দেখো 2 আছে আর এখানের মধ্যে 3 আছে, 3 আর 2 এর লসাগু লইলে কত হয়ে যায় 3 দুগুণা 6 হয়ে যায়, ওই 6টা আমরা এখানের মধ্যে নিছি। তো 6 নয় কিতা হইব এখানের মধ্যে একটা লাইন লেখা লাগবো যে অতএব 1 নং সমীকরণে 6 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই লিখলাম। এখন গুণ করলে মানে গুণ বলতে তো তো গুণ করতে পারতেন না, এটা আমি স্টেপ বাই ভাঙ্গি দেখাই। অ্যাকচুয়ালি কী হইতো 3/2 লগে 3/2x এর লগে কত গুণ হইতো 6 হইতো, তো ওই দেখো 6 বইছি 6 বয়ানির পরে দেখো ওই 2 1 2 3 দুগুণা কত হয়ে যায় 6 খাট পড়ে যায়, তাহলে এখানে উপরে রয়েছে কত 3 3 9x, তাহলে ওই জায়গাটা অ্যাকচুয়ালি কত হয়ে গেছে গিয়া 9x হয়ে গেছে গিয়া। পরের লাইনের মধ্যে কিতা আছে 5/3, তাহলে 5/3 রে আমরা যদি এরকম লিখি 5/3y * 6, 3 দিয়ে 6 রে কাটলে কত হইব 3 1 3 3 দুগুণা 6, তাহলে কত হইল 5 দুগুণা 10y, এখানের মধ্যে কত হয়ে যাব +10y = দিমু 7 10 7 এর লগে 6 গুণ করলে কত হয়ে যাব 6 7 42 হয়ে যাব। পরের লাইনে এটা কিতা করমু এরো সাইন দিমু দিয়া 9x + 10y - 42 = 0 এটা সেট হয়ে গেছে গিয়া। এটারে আমরা 1 নম্বর সমীকরণ থেকে সমাধান করে এটা পাইছি, আর 2 নম্বরটা তো অলরেডি আছে এখানের মধ্যে 2 নম্বরটা এরকম বই দিমু যে 9x - 10y = 14, এটা যদি আমরা সমাধান করিলে ইজিভাবে তাহলে 9x - 10y - 14 = 0 বনি গেছে গিয়া। আমার অঙ্ক দুইটা হয়ে গেছে গিয়া, একটা অঙ্ক দুইটা অঙ্ক হয়ে গেছে গিয়া। ওখানে আমরা কিতা লিখতাম সূত্র লিখতাম, সূত্রটা কিতা আসিল এই সূত্রটা আমরা এখানের মধ্যে সূত্র বইমু সূত্র বান্ধব পরে কিতা করতাম a1 a2 b1 b2 মান বইতাম। ফার্মুলি আমরা এখানের মধ্যে a1 a2 b1 b2 মান বইতাম, দেখি a1 b1 আর c1, a2 b2 আর c2। এখান থেকে মান এখন এখান থেকে নিতাম না না এটার থেকে মান নিমু, মেইন অঙ্ক কিতা হয়ে গেছে মেইন লাইন আমার হয়ে গেছে গিয়ে এইটা, এখান থেকে মান নিমু। এখানের মধ্যে a1 এর মান কত হইব 9, এখানে হইব 10, এখানে হইব -42, নিচের লাইনে কত হইব এখান থেকে 9, এখানের মধ্যে আইব -10, এখানে আইব কত -14। বুঝা গেছে না কথাটা আমার? এখন এটা বইতাম যে a1/a2 b1/b2 c1/c2 মান কইতে গেলে যাইতাম এখান থেকে 9 9 আছে 9/9, b1 b2 মান কত 10/-10 10/-10, c1 এর মান কত আইব -42 -14 -42 -14, এটারে কাটা যাইব নি 9 দিয়ে 9 রে কাটলে কত আই যাব 1/1 মাইনাস, তো এটার মধ্যে মাইনাস কাটা যাইতো না, এটা মাইনাস থাকবো 10 এ 10 এ কাটলে কত আইব 1/1, কিন্তু মাইনাস আছে একটা -1/1 = 14 1 14 3 14 কত 42, তাহলে এখানের মধ্যে কত আইব 3/1 3/1 আই গেছে গিয়া। খেউ খেরুর লগে কোনো মিল নাই, খেউ খেরুর লগে যদি মিল না থাকে তাহলে আনসার কিতা হয় সঙ্গত হয় না অসঙ্গত হয়? সঙ্গত হয়। এটা তোমরা চোখ বন্ধ করে সঙ্গত লিখে দিবে, আনসার তোমার হয়ে গেছে। এটা হয়েছে গিয়া কথা। ওটারে বাঙ্গা দেখাই দিতাম না, বুঝা গেছে? এটারে বাঙ্গাই মুখ এমনি ফার্স্ট নম্বরটা একটু দেখাই দেই। ফার্স্ট নম্বরটারে কেমনে বাঙ্গাইমু 4/3x + 2y = 8 আছে, তো
এটা যদি সমাধানে নিতে চাই বলতে ভগ্নাংশটারে বাঙ্গাইতে চাই তাহলে এটারে কত দিয়ে গুণ করমু, এটার নিচে মনে মনে কত আছে এক আছে, তাহলে ডট 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 দিয়া এটার 1 নম্বর সমীকরণ মানে ইয়া কত দিয়ে গুণ করে দিমু 3 দিয়া, সেনে কারণ 3 লগে 1 গুণ করলে তো যায় 3 আর 1 লসাগু কত 3 হয়ে যায়, তাহলে 3 দিয়া গুণ করমু, 3 দিয়া গুণ করলে এটা কত হইমু ওই জায়গার লগে 3 গুণ হইতো। তো এখানের মধ্যে না হয় আমি অন্য গুণ করে দেখাই যে 4/3 লগে x যদি গুণ হইতো কত 3, তাহলে এই 3 কাটি দিলাম, আনসার কত আইব 4x, কত আইছে ন 4x প্লাস 2y/1 এর লগে কত গুণ হইতো 3, তাহলে 2y/1 এর লগে কত গুণ হইতো 3, এর লগে এর তো কোনো ভ্যালু নাই, 3 দুগুণা কত হয়ে যাব 6y, বা এরকম ডাইরেক্ট করতে পারবা 3 দুগুণা 6y ইকুয়াল টু আর 3টা কত 24, এটা হয়ে গেছে প্রথম সমাধান। আর এটা তো অলরেডি আছে এখানের মধ্যে বয়াইল, আমরা লেখবো কত 2x প্লাস 3y ইকুয়াল টু 12, নিচে এরো সাইন দিমু 2x প্লাস 3y 12 দিকে গেলে -12 ইকুয়াল টু 0। এটারও যদি আমরা একটু সাইড বদলাইতাম চাই তাহলে কত হইব 4x প্লাস 6y ইকুয়াল টু -24 ইকুয়াল টু 0, বুঝাইতাম পারছো কথা। ওখান আমরা খাস কিতা হইব, এটা হইব 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণটারে কিতা করমু সূত্র বাইমু, a1 a2 মান লইমু, মান বসাইমু, তারপর এটা সঙ্গত না অসঙ্গত প্রমাণ করমু। ক্লিয়ার হয়েছে কথা। অক্ষণ আমি সাইডে যাই, আর সাইডের অঙ্কর মধ্যে দেখো যতগুলো অঙ্ক আছে নানি এটিরে প্রথম স্টেপে কিতা করবে আগে সাজাইতাই, সাইডের মধ্যে একটাও ভগ্নাংশ না, এটি সবটি আছে। 3 নম্বর আর 4 নম্বর অঙ্ক দেখো এটি সাজাইয়া দেওয়া আছে, আমরা কিতা করতাম প্রথম 1 নম্বরটারে খালি সাজাইতাম, তাহলে 1 নম্বর সাইডের একের সমাধান কেমনে করবো আমি একটু যদি দেখাই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে 5 আছে, নিচের লাইনে আমরা এরো সাইন দিমু যে x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। ফার্স্ট স্টেপের মধ্যে কিতা করতাম অর্থাৎ ওই জায়গাটারে বইতাম যে 2x প্লাস 2y ইকুয়াল টু কত 10, এরো সাইন দিয়া 2x প্লাস 2y মাইনাস 10 আই দিব এদিকে, বানি বুঝা গেছে নি কিতা করছি। ওখানে আমরা কিতা লিখতাম সূত্র লিখতাম, সূত্রটা যদি 1 মার্কের হয়ে যায় তাহলে তো সূত্র বাইতে লাগবো। ধরো এটা এমসিকিউ আইছে, তাহলে এমসিকিউ হইলে তো আমরা কিছু নাই, এমসিকিউ হইলে রাফে খাস করতাম, যদি এমসিকিউ হয় তাহলে তোমরা কিতা করবাই প্রশ্ন তো লিখবাই রাফের মধ্যে অতটুকু তো উঠাই দিতে পারবাই চোখ বন্ধ করিয়া, আর এরপরে কিতা করে দিবাই ডাইরেক্ট মান বই দিবাই যে a1/a2 b1/b2 আর c1/c2, এখানের মধ্যে মান খেয়ে আইব a1 বলতে ওখান থেকে উঠাইমু, a1 এর মধ্যে x এর লগে কিচ্ছু নাই মানে 1 আছে, a2 মানে কোনটা হটা x এর লগে কত আছে 2 আছে, b1 বলতে ওটা y এর লগে কিচ্ছু নাই 1 আছে, এখানের মধ্যে কত আছে 2 আছে, সির মধ্যে এখানে লাস্টে কত আছে -5 আছে, এখানের মধ্যে আছে কত -10। ওখান দেখো প্রথম দুইটার তো মিল আছে খাটা যান না, কিন্তু দুইটারে খাটা যায় মাইনাসে খাটলাম, ফার্স্ট থেকে ফার্স্ট দুগুণা 10 আই গেছে, তাহলে দেখো এখানে ঘটনা কি তাইলো 1/2 ইকুয়াল টু 1/2, এখানের মধ্যে আই গেছে কত 1/2। যখন একটার লগে আর একটা সবটির যখন মিল থাকে তখন আমরা অ্যাকচুয়াল সূত্রটা কিতা বনি যায় যে a1/a2 b1/b2 ইকুয়াল টু c1/c2। যখন সবটির লগে একটার লগে আরেকটার মিল থাকে তখন এটা সঙ্গত হয় না অসঙ্গত হয়, এটা সঙ্গত হয়, যেটা আমরা সূত্রের মধ্যে দেখাইছিলাম। এটার কোনো জায়গার মধ্যে সঙ্গত পূর্ণ লেখা থাকে, অসঙ্গত হইলে অসঙ্গত পূর্ণ লেখা থাকে, অসঙ্গত পূর্ণ যে কথা অসঙ্গত ও কথা, অসঙ্গত পূর্ণ যে কথা সঙ্গত হই কথা, কথাটা মনে রাখিয়া সমাধান করিয়া যাও। যদি 1 নম্বর অঙ্কটা বুঝো তাহলে 2 নম্বরটাও সেম করতাই, আর 3 নম্বর অঙ্কটা সাজাইতে লাগতো না, 3 নম্বর অঙ্কের মধ্যে এই লাইনটা লেখা লাগতো না, তারা অলরেডি ওই লাইনটাই লিখিয়া দিছে। কথা বুঝাইতাম পারছি। 3 নম্বর আর 4 নম্বরটারে সমাধান করে কালকে লই যাও, কালকে বলতে আগামী তারিখে লই যাও। কথাটা বুঝাইতাম পারছি আমি কিতা কইছি। ওটি যদি না করতে পারো তাইলে তো আর হইতো না। আজকে যত সময় কথা যেতেই কইছি, মাত্র কত মার্কের আনসার হয়েছে জানো নি? 1 মার্ক। ওই অত কথা সমাধান করিয়া মাত্র 1 মার্কের সলভ হয়েছে। কথা বুঝাইতে পারছি। এখন কইবা যে অত কষ্ট করে কি আমরা 1 পাইতাম, বাদ দিলেই করা।
যদি ই স্টেপ না বুঝো তাহলে ওই ফাটের মধ্যে 4 মার্কের একটা অঙ্ক আছে, এটা পারতো না। কথা বুঝাইতে পারছি? 4 মার্কের অঙ্ক জানতে গেলে প্রথম 1 মার্কের অঙ্ক বোঝা লাগবো, তারপরে 4 মার্ক সমাধান হবে। এই চ্যাপ্টার থেকে 4 মার্কের একটা আর 1 মার্কের একটা আইব। 1 মার্কের যেটা কোনো সময় এমসিকিউ হয়ে যায়, 1 মার্ক হয়ে যায়, ডিপেন্ড করবো সিলেবাসের উপরে। কথা বুঝাইতে পারছি?